বলো গুড মর্নিং বলো সবাইকে। ভালো করে এদিকে তাকিয়ে বলো। না সব আন্টিদের বলো গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30। চাটা খেয়েছি। বৃষ্টি দুধু খেয়েছো তুমি? আচ্ছা বইটা, হ্যাঁ বইটা তুমি কালার্স করো। এখন বসেছি সবজি নিয়ে। হবে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর হবে একটা মাছের মাথা দিয়ে শাকের তরকারি। চলো কাটাকুটিগুলো ফটাফট করে নিই, তারপরে আজকে বৃষ্টির হেয়ার কাটিং হবে। চলো বাজে 11:15 বাজে। এখানে ডিম টোস্ট, তো বাবার দুটো, মেয়ের দুটো, আমার একটা। রাইস কাটাকুটি কমপ্লিট, প্রত্যেকটা কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা, এখানে এগুলো ধুতে বাকি আছে সবজিগুলো। শাকের জন্য, যাই হোক এখানে শাকের জন্য শাকের তরকারিতে নুনো ভাজছি। আর এখানে হচ্ছে পটল চিংড়ির জন্য চিংড়ি মাছ ভাজা হচ্ছে। চলো আদা রসুনের পেস্টটা আমি করে নিই। সেখানে দেখো মাছের মাথা ভাজা, বাপরে বাপ, মাছের মাথা ভাজা হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেছে। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা একটুখানি শাকে দিয়ে তারপরে এর সঙ্গে টমেটো দিয়ে আবার পেস্ট করবো। এলাকা এখানে পটল চিংড়িটাকে করছি। এখানে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিলাম। তাড়াহুড়ো করতে হচ্ছে, বৃষ্টিকে শ্যাম্পু করাতে যাবো, এই চুল কাটাতে যাবো। এবার দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে যাক। এখানে আলুগুলো ভাজা হোক। আর এখানে দেখো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন শাকের জন্য। শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছি। এবারে সবার আগে কুমড়ো আর আলুগুলো ছেড়ে দিই। দেখো একসাথে দুটো রান্নাই চলছে, শাক আর পটল চিংড়ি। আলুগুলো ভালো করে ভেজে নিই, তারপরে পটলগুলো দেবো। পটল আর পেঁয়াজ একসাথে দিয়ে দেবো। এখানে দেখো আলুগুলো মোটামুটি লাল লাল হয়েছে, এর মধ্যে আমি পটলগুলো দেবো। দুটোতেই একটু একটু করে নুন দিয়ে দিই। এইখানে দেখো কি বলে এটাকে আলু আর কুমড়ো মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার বেগুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা এবার ভাজা হোক। এখানেও চলছে, আলু তো মোটামুটি ভাজা হয়ে গেছে, পটলগুলো ভাজা চলছে। এর মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। হোক ভাজা হোক।
ভাজা। এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে শুধু ভাজা হয়ে গেছে, এর মধ্যে শুধু লবণই দিয়েছি, আর এর মধ্যে একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম। এটা হচ্ছে শাকের জন্য। আর দিলাম লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আর কিছুই দেবো না, এরপরে শুধু শাকটা দিয়ে দেবো। এবার এর মধ্যে একটা টমেটো পেস্ট করে চিংড়ি মাছের তরকারিটা দেবো। একটুখানি ধনে পাতা ছিল বলে একটুখানি ধনে পাতা, দুটো টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার পেস্ট করবো। মধ্যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্ট, লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে একটা হোমমেড ধনে জিরে শুকনো লঙ্কার মশলা ছিল, সেটা দিলাম। দিয়ে খালি আর কিছু নয়, আলু পটল সেদ্ধ হয়ে এবার কষবো, কষে চিংড়ি মাছটা দেবো। এটা হোক। আর এখানে হয়ে গেছে, এবার শাকটা দেবো। এখানে দেখো শাক দিয়ে দিয়েছি, শাক দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে খুঁটিটা, শাকটা হোক। আর মাছের মাথাটা দিয়ে নিই, মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আর এইখানে দেখে নাও চিংড়ি মাছের কষাটা হয়ে গেছে। কিছুই না, চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করবো, নাহলে ভাত দিয়ে খাওয়া যাবে না। কালকে মাংস রান্নাটা ভালোই হয়েছিল, বাট একটুখানি ঝোলটা কম পড়ে গেছিল। হোক, এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিই। মিক্সিং করি। আলু কিন্তু প্রপার সেদ্ধ হয়ে গেছে, এও সেদ্ধ হয়ে গেছে, খালি একটুখানি জল দিয়ে খালি ফোটাবো, আর কোনো কাজ নেই লাস্ট। আর কোনো গরম মশলা কিছুই দেবো না, কারণ চিংড়ি মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এটাও ফুটুক, এটাও চাপা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানেও জল ঢেলে দিয়েছি, এটাও ফুটুক, এরপর চাপা দিয়ে দিলাম। এবার আমি রেডি হয়নি। সেখানে দেখো রান্না কমপ্লিট। একটুখানি লবণ কম ছিল, লবণ আর একটু মিষ্টি দিয়ে বন্ধ করে দিয়েছি, নেড়ে চেড়ে। কেমন দেখতে হয়েছে বলবে। পটল আলু চিংড়ি মাছে ডান। আর এখানেও একটু লবণ কম ছিল আর একটু মিষ্টি দিয়েছি, শাক একটু মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে। আমি চাবি দিয়ে যাচ্ছি, যাও। দেখো শাকের তরকারি রেডি হয়ে গেল, ডান। এই দেখো আমিও রেডি। যাই হোক আমিও বেরিয়ে পড়ি, চল চুলটা কাটিয়ে আনি, আর একটা কাজ আছে সেই কাজটা সেরে আসি। বৃষ্টি কিন্তু অনেক শান্ত হয়ে গেছে এখন, দেখেছো একদম প্রপার সিটে বসে আছে। বৃষ্টি হাই বলে দাও, বলে দাও আমি চুল কাটছি। আর তুমি কি টাকলা হবে? তুমি টাকলা হবে?
आपके हिसाब से काट दीजिए, ठीक है। সত্যি কথা বলতে আমাদের সময় ভাই আমরা পার্লার নেইনি, আমরা সেলুনে যেতাম, সেখানে গিয়ে চুল কাটতাম। আর এখন হ্যাঁ কতগুলো ক্লিপ লাগাচ্ছে দেখো। মিনিটের ভিডিও হবে। বৃষ্টি माता सोचा करो ना। वॉइस अभी ऐसा हो गया है। देखो हेयर कटिंग हो गया, अभी फाइनल लुक देखाबो। आमिও आईब्रो करे निয়েছি, সুযোগ ছাড়িনি। तो बृष्टि लेखा का फाइनल लुक अब सब लोग देख लीजिए। पहले का लुक तो आपने देखा, फाइनल लुक बृष्टि लेखा कैसा लगा आप लोग बोलो। एक स्टिल फोटो दिखाओ, दिखाओ। चलो বৃষ্টি ঘড়িটা দেখাও। বৃষ্টির চুল কাটা হলো, বৃষ্টি এখন ফুটি খাচ্ছে। দেখো এই ঘড়িটা আমার জন্য কিনলাম। আমার আবার বেল্টওয়ালা ঘড়ি বেশি ভালো লাগে, আমার চেনওয়ালা ঘড়ি বেশি ভালো লাগে না। মানে পরি বেশি ভালো লাগে বেল্টওয়ালা ঘড়ি। এটা হচ্ছে ফুলকি, গলা শুকিয়ে গেছে, গলা ভেজাচ্ছি। রান করেছি এই আইসক্রিমটাতে পেস্তা দেওয়া, মুখটা খারাপ হয়ে গেল। আমি খাবো না, তুমি খেয়ে পুজো দিচ্ছি। দেখো কর্পূরটা দেখো কত সুন্দর। আগের কর্পূরও হয়তো তোমাদের দেখিয়েছিলাম, কর্পূরটা কিন্তু অনেকক্ষণ জ্বলবে। আর দেখো কত সুন্দর লাগছে আজকে। সো গাইস আমার পুজো দেওয়া কমপ্লিট। আজকে একটু লেট হয়ে গেল, কিছু করার নেই। বৃষ্টিকে চুল কাটাতে নিয়ে গেছিলাম, তারপরে ঘড়িটা দিয়ে এলাম। ওই ঘড়িটা নিয়ে অনেক দিন ধরে নকশা হচ্ছে। যাই হোক আজকে গোপালকে মিল্ক কেক দিয়েছি। গোপালকে দেখো কেমন লাগছে বলো, এই দেখো। আর এখানে আমাদের রাম, এই দেখো এখানে ঠাকুরকে দিলাম, এখানেও ঠাকুরকে দিয়েছি, এখানে ঠাকুরকে দিয়েছি, এখানে ঠাকুরকে দিয়েছি। আজকে জমাটা এই তারা মধ্যে নিয়ে নেই, ঘরের তারা কালী ঠাকুরকে দিয়েছি। অল্টারনেট করে দেওয়া হয়। এখানে জবা ফুল পাই, মানে কুড়ি ফুল পাই। যাই হোক ঘড়ির জায়গা এখন খালি আছে, ঘড়িটা ঠিক করে আনবো। জানাবে কেমন লাগবে। লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর কেসটা দেখো। 3টে গোপালের জামা, একদিনে নিশ্চয়ই 3টে পরবে না। এই জামাগুলো আমি খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি। লাস্টে দেখি বৃষ্টির ব্যাগে বৃষ্টি পুড়ে নিয়েছে, জ্বালা শেষ নেই। খেতে বসছি গাইস। আজকে একটু লেট হয়ে গেল, অলরেডি মনে হয় 4টে কটা বাজে, 3:45 বাজে। এরকম আমার দিদির বাড়ির চাষের চালের ভাত। শাকটা কেমন হয়েছে গো বৃষ্টি? ভালো হয়েছে। এরকম চিংড়ি মাছ, আলু আর পটল দিয়ে তরকারি। পটল তো বেশি খায় না, আর তো যতদিন আমের সিজন ততদিন চলবে। কারণ আম আমার সব থেকে ফেভারিট। আম পেলে আর কিছু চাই না। আম দিয়ে ভাত, আম দিয়ে মুড়ি, আম দিয়ে রুটি সবই খেয়ে নিতে পারি আমি। যাই হোক চলো খেয়ে নিই, অনেক লেট হয়ে গেছে।
এখন বাজে 9:45, 5 মিনিট ফার্স্ট আছে, 9:45 এখন বেরোলাম। লেট হয়েছে, জামা কাপড় কাচা হলো, ইস্ত্রি করা হলো। দেখো যে ইস্ত্রিটা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার পয়সাও বেঁচেছে, বাট আর অনেক কাজও হয়েছে। অনেক বৃষ্টি, স্কুলের জামা ভিজেছিল, ইস্ত্রি করলাম, ইস্ত্রি করতে কাজ মিটল। এই দেখো বৃষ্টির পুরো লুক পাল্টে গেছে। टागलू हो गया? टागलू नहीं है, अच्छा लगा ना? ये अच्छा है। अच्छा है ना? ये अच्छा है। वेरी गुड। এই দেখো আমি একটা ঘড়ি নিয়েছি, এখন সিম্পল নিয়েছি, পরে এক ভালো দেখে নেব। जोर से बोलो। हाँ अच्छा, তো গাইস আমরা এখন খেতে এসেছিলাম বলে সোডা, বাট এর থেকে না আমি খেতে পারবে না। বাট এরা বললো এটা টেস্ট করবে, কি বললো এটা ডাবেলি। বাবার জন্মে খাইনি, বাবা নামও শুনিনি, ডাবেলি। দেখ কীভাবে কী করছে, দেখো বলে পাওয়ের মধ্যে কী সব দুটো চাটনি দিল। বললো এগুলো ইউটিউবে সার্চ করলে ইউটিউবের রেসিপি আসবে, আছে দেখো। ও মেরা করো, ये देखो ये डाला वो क्या है, वो वाला क्या है? आलू का आलू आलू। तो ये क्या डाकी डाबेली का चाप बोलो, এটা আলু দিয়ে বানানো হয়েছে। আশা করি এখন ইউটিউবে সব কিছুই থাকে, এইটারও হয়ে যাবে। ভেতরে আবার চানাচুর ফানাচুর দিয়েছে, আমাদের জন্য নয় বাবা। এটা খেলে দুদিনে মরে যাবো। ব্যাপারটা এরকম এসে গেছে, এটাকে মনে হচ্ছে বাটার দিয়ে শিখবে। এরকম এটাকে বাটারে চোবাচ্ছে খালি, আর কিছুই না, বাটারে চোবাচ্ছে। মানে মহারাষ্ট্র মানে পাও, সবেতেই পাও। দেখো ব্যাপারটা এই করতে এসেছে, তোমরা অনলাইনে সার্চ করবে, ইউটিউবে অবশ্যই পেয়ে যাবে এই রেসিপি। আমার হচ্ছে ফার্স্ট টাইম নামও শুনলাম, কি ডাবেলি, আর এই টেস্ট করছি। তো গাইস এই দেখো এই খাচ্ছে, আমি তো খেলাম আধখানা, আবার আমার মোটামুটি লেগেছে, আমার ভালো লাগেনি। বাট তুমি খেয়ে বলো, রিভিউ দাও। ভালো, ও খায় প্রত্যেক ওখানে অফিসে, ওর ভালো লাগে, যে আমার ভালো লাগে না, আমার অ্যাপ্রোচ লেগেছে। সেইটা যেটা খাওয়ালো এর পয়সা নিল না, আমি জোর করে পয়সা দিতে গেলাম, বাট পয়সাটা নিল না। এরকম মেনু। ঘড়িটা আমার হাতে কেমন লাগছে একটু অবশ্যই জানাবে। আমার ঘড়ি, চশমা আর সেন্ট সব থেকে প্রিয়। আর জানি না, এই দেখো আংটি পরে ওর হাতটার কী অবস্থা হয়েছে। এখন বাজে 11:15, 5 মিনিট ফাস্ট করা আছে। আমি খাচ্ছি, ভাত ছিল, ভাত ফ্রিজে পুড়ে দিয়েছি, তন্দুরি রুটি এনে খাচ্ছি।